হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে। সো আমি এখন যাচ্ছি ছাদে। দাঁড়াও, ঘরে তালাটা মেরে দিই, নাহলে তোমাদের সাথে বকবক করতে ঘরে তালা না মেরেই দেখবো ছাদে চলে গেছি। তো তালাটা মেরে দিই। কলকাতায় শীত কিন্তু বেশ জম্পেশ পড়েছে। তো সময় পেলেই আমি একটু চেষ্টা করি ছাদে গিয়ে বসে রোদ খেতে। এই রে যা, আসল জিনিসটা তুমি নিতেই ভুলে গেছি। দাঁড়াও, নিয়ে আসছি। আসল জিনিস বলতে এই বেডশিটটা। আর এখানে দেখো, এই যে জামা কাপড়গুলো এখানে এইভাবেই শুকনো দিয়েছে। তো একটা বেডশিট হচ্ছে এইটা, এই বেডশিটটা কালকে কেচেছিলাম, পুরো ভেজা, একটু রোদ পাইনি তাই শুকনো হয়নি। তো ভাবলাম চলো আজকে ছাদে চলে যাই। ছাদে গিয়ে কিছুটা হলেও বেডশিটটা একটু রোদ খাইয়ে দিই। একটু রোদ লাগলে বেডশিটটা আধা তো শুকনো হয়ে আছে, আধা শুকিয়ে যাবে, বাকিটা এখানে মেলে দিয়ে যাবো, আজকে হয়ে যাবে। অ্যান্ড এই যে বেডশিটটা দেখছো, এটা হচ্ছে বসার জন্য। আজকে ছাদে খানিকক্ষণ বসবো, কারণ বেডশিটটা দিয়ে চলে আসা যাবে না। বেডশিটটা দিয়ে যদি আমি নিচে নেমে যাব তাহলে আমার জন্য আরো বেশি কষ্ট, বিকজ আমাকে আবার তাহলে ছাদের ওপরে উঠতে হবে। আর ছাদে একটু কাজও আছে, কি কাজ আছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো চলে যাওয়া যাক। হাতে জিনিস, তার উপর পরেছি শাড়ি। শাড়ির কুচি ধরবো না জিনিস ধরবো, তো যাই হোক চলো যাওয়া যাক। ছতলা উঠতে উঠতেই দম হালকা হয়ে যায়, সেই জন্য আজকে জলের বোতল টোতল সব একবারে নিয়েছি, কারণ ঘরে জল খেয়ে যাই, বা ছাদে গিয়ে আবারও পিপাসা পেয়ে যায়। সবে থার্ড ফ্লোর, সরি এটা সবে থার্ড ফ্লোর আসলাম, এখনো আরো 2টো ফ্লোর যেতে বাকি আছে। উফ, পুরো হাঁপিয়ে যাচ্ছি। চলো, 5th ফ্লোর। এর উপরে আর একটা ফ্লোর না, সরি এটাই 5th ফ্লোর। এরপরে হচ্ছে ছাদ। এই ফ্লোরটায় না কেউ থাকে না, ক্যামেরার ঠিক পিছনে একটা ঘর আছে, 2 BHK। আমার অনেক পয়সা থাকতো যদি আমি 2 BHK ফ্ল্যাটটা কিনেই নিতাম। আমার তো একটা ফ্লোরে একটা রুমের ঘর, জানো, একা হলেও অসুবিধা হয়, বাট অনেক দাম। আমি যে এরিয়াতে থাকি না, এই এরিয়াতে ফ্ল্যাটের প্রচুর দাম। আর এইসব ফ্ল্যাটগুলো হচ্ছে লিগাল ফ্ল্যাটের আজকাল যা দাম, সেটা আবার এরিয়া বিশেষে, কোনো ভালো এরিয়াতে নিতে গেলে আকাশ ছোঁয়া দাম। তো যাই হোক, এই ঘরটা যদি হতো তাহলে তো ছাদে গিয়ে তোমরা প্রচুর ব্লগ দেখতে পেতে, প্রচুর ছাদে যেতাম। বাট ওই নিচ থেকে ওপরে উঠতেই না কষ্ট হয়। তো চলো, প্রায় এসেই গেছি, এর উপরেই ছাদ। চলো, অ্যাট লাস্ট পৌঁছে গেছি। ফাইনালি ছাদে এসে গেছি। খুব সুন্দর রোদ উঠেছে। আর লাস্ট ডে তো যখন ছাদে এসেছিলাম প্রায় বিকেল হয়ে গেছিলো, রোদ চলেই গেছিলো, তাই জন্য ছাদে বেশিক্ষণ বসতে পারিনি। বাট আজকে যেহেতু খুব ভালো রোদ উঠেছে, সো আজ আমি ছাদে বসবো। আর কিছু কাজ আছে করব, দেখছি কতটা করতে পারবো। তো সব থেকে আগে যেটা করব সেটা হচ্ছে যে ভিজে চাদরটা নিয়ে এসেছি মেলে দেওয়ার জন্য, সেটাকে আগে মেলে দিই, কারণ খুব বেশিক্ষণ তো থাকবো না, যতটা সময় থাকবো ততক্ষণে শুকিয়ে যাবে। আর এখানে দেখো এরকম 2টো করে গোল রিং করা আছে। রিংগুলো হচ্ছে এখানে যদি কাপড় শুকনো দিতে চাই তাহলে বাঁশ নিয়ে ওই রিংয়ে ঢুকিয়ে দিলে বাঁশগুলো স্ট্যান্ড থাকবে, পড়ে যাবে না। আর এখানে 2টো বাঁশ অলরেডি করা রয়েছে, দেখো ওই যে দুদিকে 2টো বাঁশ রয়েছে। এবার আমি এখন যেটা করব সেটা হচ্ছে ওইখান থেকে একটা বাঁশ বের করে এনে এর মধ্যে ঢুকিয়ে দেবো। তাহলে কি হবে না, ওখানে স্পেসটা কম, জায়গাটা ছোট, 2টো বাঁশের মাঝখানের ডিস্টেন্স। আর এখানে দিলে বাঁশের মাঝখানের ডিস্টেন্সটা অনেকটা বড় হবে, তাহলে কাপড় চোপড় বেশি শুকনো দিতে পারবো। আমি জানি না ওটা বের করতে পারবো কি না, ট্রাই নিয়ে দেখি একবার।
এই যে দেখো বাঁশটা ওখান থেকে বের করে নিয়েছি, এখন একটা রয়েছে, আর এই বাঁশটাকে ঢুকিয়ে দেবো এই বলগুলোর মধ্যে। হয়ে গেছে। এবারে তাহলে ওই কর্নারটা থেকে এই কর্নার অবধি একটা দড়ি বাঁধবো। আমি দড়ি না নিয়ে এসেছি, এখন আমার ডাউট হচ্ছে যে দড়িটা ঠিকঠাক সাইজে হবে কিনা, দেখা যাক। এই যে দড়িটা নিয়ে এসেছি আজকে কিনে, ভীষণ কাপড় শুকনো দেওয়ার অসুবিধা। আজকে তো শুধু চাদর শুকনো দিতে দেখেছো, ঘরে অনেকগুলো কাপড় রাখা রয়েছে, এত ছাদে কি করে নিয়ে আসবো আমি তো জানি না এখন এখানে এটা সেট হবে কি না। বাট আজকে দেখি ট্রাই নিয়ে, যদি সেট ঠিকঠাক হয়ে যায় তাহলে পরের দিন থেকে কাচলে না ছাদে নিয়ে আসবো, মানে অ্যাটলিস্ট এই শীতকালটা, গরমকালে আর প্রয়োজন পড়বে না। দড়িটা মনে হচ্ছে ছোট পড়ে যাবে, হবে না, তবুও দেখি আজকে বেঁধে রাখি একটা সাইড, পরের দিন আবার জুড়ে যাবে আর একটা সাইড করব। যা, যেটা ভাবছিলাম ছোট পড়ে গেল। তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি, বাঁশটা ওই কর্নারে রয়েছে, ওই কর্নারে বাঁশের মধ্যে দড়িটা বেঁধেছি, আর এটা মাঝখান অব্দি এসেছে, এখনো ওখান অব্দি যেতে বাকি আছে। কি আমার মাথা, ভুলেই গেছি, মানে এতটা ডিস্টেন্স হবে। ওটা ওইখানে হলে হয়ে যেত, বাট ওইদিকে দেবো না, ওইদিকে দিলে কি হবে না, রাস্তায় পড়ে যাবার ভয় থাকবে। এটা হলে ডিস্টেন্সটাও অনেকটা, অনেক কাপড় একসাথে শুকনো দেওয়া যাবে। তো কিছু করার নেই, এটা এদিকে বেঁধে তো দিয়েছি, এটাকে ছেড়ে দিতে হবে এখানেই। পরের দিন দেখি আবার দড়ি আরেকটা কিনে এনে এর সাথে জুড়ে তারপরে বাঁধবো। আসল যে কাজটা ছিল হলো, আর আরেকটা কাজ পেন্ডিং পড়ে গেল, কিছু করার নেই। চলো এইবারে যেটা আমার কাজ হলো, আমি এখন চাদরটা যতক্ষণ শুকনো হবে ততক্ষণ আমি এইটা বিছিয়ে এখানে একটু বসি। কিছু না বিছালে এখানে বসাটা খুব মুশকিল। এই চাদর বিছিয়ে নিলাম, ছাদটা মোটামুটি ভালো, খারাপ বলবো না, যথেষ্ট ভালো সেই মতন দেখতে গেলে। পরিষ্কারই আছে, খুব বেশি যে নোংরা তা বলবো না, বাট রোজ তো ধোয়া হয় না, রোজ তো জল পড়ে না, সেই জন্য একটু নোংরা আর কি। চাদরটা বিছিয়ে নিলাম, এবার এখানে খানিকক্ষণ বসি। আর আজকে সঙ্গে করে অনেক কিছু নিয়ে এসেছি, এত রোদ, যেদিন করে আসি মানে রোদে বসার জন্য একদিন এলাম তো রোদ পাইনি, বাট যেদিন রোদ থাকে সেদিন করে খুব রোদ থাকে। তো আজকে ছাদে বসে খাবো একটু ফল, লাঞ্চ সেরকম কিছু করব না, কারণ ব্রেকফাস্ট করতেই অনেক লেট হয়ে গেছে, লুচি খেয়েছি ব্রেকফাস্টে, তো আর ইচ্ছে করছে না সেরকম কিছু খেতে। দেশলাই নিয়ে এসেছিলাম, কেন বলো তো, ভেবো না স্মোক করতে এসেছিলাম। দেশলাইটা এনেছিলাম কারণ এই যে নাইলনের দড়িগুলো হয় না, নাইলনের দড়িগুলোর মুখগুলো একটু আগুন দিয়ে পুড়িয়ে দিলে কালো কালো হয়ে যাবে, ওখান থেকে খুলে বেরোয় না, সেই জন্য আমি দেশলাইটা এনেছিলাম যদি প্রয়োজন পড়ে। বাট বাই চান্স তো ছোট পড়ে গেল, কিছু করার নেই, সো আর প্রয়োজন পড়ছে না, ওটা রাখলাম। আর আজকে দেখো জলের বটল নিয়ে এসেছি, কারণ এখানে আসলে প্রচুর জল পিপাসা পেয়ে যায়। ছাদে ওঠার পর এত জোর জল পিপাসা পায়, তখন মনে হয় যে কেন জলের বোতলটা আনলাম না। সো আজকে মনে করে ব্যাগে করে সব গুছিয়ে নিয়ে এসেছি। তো আজকে 30 মিনিট এখানেই বসবো, চাদরটাকে একটু আরেকবার উল্টে দেবো। দেখতে পাচ্ছ চাদরটা, এই রোদে কাপড় খুব ভালো শুকনো হয়, বাট ওই যে আসার প্রবলেমের জন্য হয়ে ওঠে না। তো যাই হোক, চলো একটুখানি বসি। আর আমি একদম তাকাতে পারছি না, দেখতে পাচ্ছ তো, হাত সরালে চোখ বন্ধ হয়ে যাচ্ছে, বিশাল রোদ উঠেছে। তো আমি এখন একটুখানি ব্যাক সাইড করেই বসি, তাহলে বসতে সুবিধা হবে। ক্যামেরার অপোজিটে মুখটা করলে তাহলে ঠিক আছে। আজকে কিন্তু চা নিয়ে আসিনি, কারণ ফল খাবো সেই কারণে। কলাটার অবস্থা দেখো, পুরো কালো হয়ে গেছে। আরো একটা রুমে রাখা রয়েছে, সেটা কালকে খেয়ে ফিনিশ করবো।
তোমাদেরকে না দিয়েই খাচ্ছি, সরি, বাট এগিয়ে দিলাম, খেতে পারলে খেয়ে নাও, মুখ অব্দি তো যাবে না, সরি। গলে গেছে কলাটা, দেখো। আর এরকম গলে গেলে না আমার একদম ভালো লাগে না খেতে। আজকে যখন রুম থেকে এলাম কারেন্ট চলে গেছে, অনেকক্ষণ হলো কারেন্ট চলে গেছে রুমে, আর কোনো ভিডিও তো বানাতে পারছিলাম না, অন্ধকার হয়ে যায় আমার ঘরটা, কারেন্ট চলে গেলে একদম আলো আসে না, পুরো অন্ধকার। কবে চড়বো? ইন্ডিগো যাচ্ছে, ইন্ডিগোর ফ্লাইট যাচ্ছে। ইন্ডিগোর ফ্লাইট মানে ফ্লাইট দেখে চেনা যায়, যদিও বা ফ্লাইটে উঠিনি। ইন্ডিগোর ফ্লাইটে কালার থাকে ব্লু অ্যান্ড হোয়াইট, ইন্ডিয়ান এয়ারলাইন্সে কালার থাকে রেড অ্যান্ড হোয়াইট, তাই না? এরকম জায়গা জায়গা হিসেবে থাকে। আর বেশি কিছু চিনি না ভাই, এই দুটোই চিনি টিভিতে ভিডিওতে দেখে দেখে। এখানে ছাদে আসলে অনেক নিচ থেকে প্লেন যায়, অনেক নিচ থেকে। আওয়াজ শুনতে পেয়েছো? আমারও ভালো হয়, প্লেনগুলোকে সামনে থেকে দেখতে পারি। আমি এখন অবধি প্লেন দেখিনি সামনে থেকে, এয়ারপোর্টেই তো ঢুকিনি, প্লেনটা দেখবো কোথা থেকে? ছোটবেলায় বাবা বলতো যে আগে নাকি এয়ারপোর্টে একটা জায়গা এরকম ছিল যেখানে গিয়ে দাঁড়ালে প্লেন মানে এয়ারপোর্টের যে ভেতরের অংশ যেখানে প্লেন ল্যান্ড হচ্ছে, প্লেন উড়ছে, দাঁড়িয়ে দেখা যায়। আর খাবো না, কলাটা গলে গেছে, ফেলে দেবো। তো যাই হোক, যেটা বলছিলাম, প্লেন ল্যান্ড হয়, দেখা যায়। এখন আর সেসব নেই। আমি এয়ারপোর্টে ঢুকিনি, বাট এয়ারপোর্টে গেছি, সি অফ করতে গেছি। কিছু নোন পার্সন আছে, তারা যখন যায় তো তাদেরকে সি অফ করতে গেছি, তারা প্লেনে করে গেছে, আর আমি এয়ারপোর্টের গেট অবধি গেছি, ভেতরে ঢোকার নাসিব এখনো হয়নি। তো বাবা বলতো যে ছোটবেলায় বাবা গেছে, অ্যাকচুয়ালি বাবা দেখেছে বাইরে থেকে দাঁড়িয়ে, দেখার জায়গা ছিল। এখন আর সেসব কিছু নেই। সত্যি বলছি, যদি থাকতো সেরকম কোনো জায়গা, আমি গিয়ে দাঁড়িয়ে একবার দেখতাম প্লেনগুলো কত বড় বড় হয়। তোমরা হয়তো হাসছো, কি মেয়ে রে বাবা এরকম করে বলছে, বাট সত্যি বলছি, বাচ্চা বাচ্চা বুদ্ধি হচ্ছে যদিও, এটা কি বলবো এটাকে জানি না। যাই হোক, আমার খুব ভালো লাগে বাচ্চাদের মতন প্লেন দেখতে। তারপর অনেক উঁচু দিয়ে যখন প্লেনগুলো যায় না, কিরম ধোঁয়া বেরোতে বেরোতে যায় না, ছোটবেলায় বলতাম রকেট যাচ্ছে। আদৌ ওটা রকেট না প্লেন জানি না, এখনো একটা দেখা যাচ্ছে, যাচ্ছে আর পেছনটা পুরোটা ধোঁয়ার লাইন হয়ে যাচ্ছে। ওটা কি প্লেন? আই ডোন্ট নো, বাট মনে হয় ওটা প্লেনই আছে। সো যাই হোক, চলো, উল্টো পাল্টা বকছি মনে হচ্ছে। তো এই দেখো লেবু, কমলা লেবু 15 দিন আগের 4টে কিনেছিলাম, 3টে উদ্ধার হয়েছে, একটা এখনো উদ্ধার করতে পারিনি। তো এই যে নিয়ে বসেছি, খাবো, ভালো আছে। সো চলো, ব্লগটা করছি এখানেই অফ। তোমরা দেখো ছাদের ব্লগ, যে কদিন শীতকাল আছে ছাদের ব্লগ হচ্ছে, এরপর কিন্তু ছাদের ব্লগ হবে না, কারণ রোদ্দুর যেতে যেতেই তো সন্ধে হয়ে যাবে, তাই না? প্রায় রোদ্দুর যেতে যেতে সন্ধ্যা হয়ে যায়, আর সন্ধ্যাবেলা আমার অফিসের কাজ থাকে, আমি তো বেরিয়ে যাই, সো ব্লগ করাটা পসিবল হবে না। তবুও চেষ্টা করব, যদি পারি তো করব। বাট আজকের এই ভিডিওটা এখানেই অফ করছি। তোমরা দেখো, কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।